হাইপ যদি কেউ ক্রিয়েট করতে পারে, বিজনেস যদি কেউ স্ট্র্যাটেজি বুঝতে পারে, সেটা নাথিং অ্যান্ড সিএমএফ ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, নাথিং এর ছোট ভাই সাব ব্র্যান্ড সিএমএফ রিসেন্টলি লঞ্চ করলো সিএমএফ ফোন 2 প্রো। আর অনেকেই এই হাইপে ভেসে গিয়ে মনে করছেন ডাঙায় উঠে কিনবো সিএমএফ 2 প্রো। আমি বলবো দাঁড়ান না, অত তাড়াহুড়ো কিসের? 5 তারিখে এর সেল। তার আগে একটু আমার গরিবের ভিডিওটা দেখে নিন। এবং আমিও তো মনে করেছি কিনবো, তারপর লঞ্চের পর মনে হলো না না, কি ভুল ডিসিশন নিচ্ছিলাম। যাই হোক, এই দামে আরো অনেক স্মার্টফোন রয়েছে, আর আমরা আজকে এর পুঙ্খানুপুঙ্খ অনেস্ট একটা স্পেক্স রিভিউ দিব স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে। তারপর প্র্যাকটিক্যাল মেবি ডিফারেন্ট। চলুন, আমার নাম সুমন, শুরু করি। আচ্ছা বন্ধু, সিএমএফ ফোন 1 অনেকে ইউজ করছেন, এবং সিএমএফ ফোন 1 ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন 2024-এর। আপনারা নাথিং ফোন 2 এও অনেকে ইউজ করছেন, ওয়ান অফ দ্য বেস্ট ফোন 2024। কিন্তু রিসেন্টলি কিছু ঘটনা ঘটছে নাথিং বা সিএমএফ এর সাথে। ভাই, বড় ভাইয়ের হলে তো ছোট ভাইয়ের হবে। নাথিং ফোন 2 এ ব্লাস্ট করেছে, ব্র্যান্ড কাস্টমারকে ফোন দিয়েছে। সিএমএফ ফোন 1 এরও ব্লাস্ট হয়েছে, জানি না এবার ব্র্যান্ড দিবে কিনা। যাই হোক, যে কোনো ব্র্যান্ডের যে কোনো স্মার্টফোন ব্লাস্ট হতে পারে, দ্যাটস নট এ ম্যাটার। এবার কথা হলো যে দেখুন, নাথিং সিএমএফ ফোন 2 প্রো কে নিয়ে অনেক আশা ছিল, কিন্তু যখন লঞ্চ হলো ধীরে ধীরে কিছু জিনিস তারা স্কিপ করেছে, কিছু জিনিস আমরা খুঁজে বের করেছি। এই ধরুন, সিএমএফ ফোন 2 প্রো এর দাম 19,000 টাকা, 256 জিবির কথা বলছি। আচ্ছা আপনি বলুন তো, ওই দামে আর কি স্মার্টফোন পাচ্ছেন? আপনি মোটোরোলার H50 নিও পাচ্ছেন, আপনি ওই দামে নাথিং ফোন 2 এ পাচ্ছেন, আপনি ওই দামে আইকিউর কিছু জেড সিরিজ পাচ্ছেন, আপনি ওই দামে রিয়েলমির কিছু স্মার্টফোন পাচ্ছেন। তাহলে আপনি নিবেন কেন? এবার নেব না কেন সুমনদা? কারণ এক, এই স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে প্রথমে কথা বলে দিই, ঠিক আছে? এই স্মার্টফোনে 6.77 ইঞ্চেস এর একটা ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে থাকছে, পান্ডা গ্লাসের প্রোটেকশন, 120 হার্টজ এর আপনার রিফ্রেশ রেট, এবং HDR10+ পাচ্ছে। দেখো ভাই, ডিসপ্লে নিয়ে আমার কোনো কথা নেই, ডিসপ্লে দুর্দান্ত, 3000 পিক ব্রাইটনেস রয়েছে এখানে। তো আউটডোর ইনডোরে কোনো সমস্যা নেই, কারণ আমি নিজে নাথিং ফোন 3 ইউজ করছি, তোমরা ভিডিও দেখে নিতে পারো। এবার এই স্মার্টফোনে পান্ডা কেন? পান্ডা তো আমাকে দিচ্ছে ডান্ডা, নাথিং বলছে হও ঠান্ডা। কারণ আমার তো মনে পড়ছে গ্লাস দেয়নি তো, মানে গ্লাস বলতে গরিলা গ্লাসের কথা বলছে। এবার এই স্মার্টফোনে সিমেট্রিক্যাল বেজেলও পাচ্ছি আমরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাচ্ছি। তো এখানে কোনো ইস্যু নেই, ইস্যু এবার স্টার্ট হবে। আমরা আরেকটা জিনিস ভালো পেয়েছি, যেখানে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, আমরা দুটো 5G সিম ইউজ করতে পারবো, সঙ্গে এখানে VoNR এর সাপোর্ট রয়েছে। আমরা এখানটায় মাল্টিপল 5G ব্যান্ডও পেয়েছি, কল কোয়ালিটি সবকিছু দুর্দান্ত, কল রেকর্ডিংও হয়, সবই ভালো। এবার এই স্মার্টফোনে আমরা যে থিকনেস যদি দেখি, 7.8 mm এর থিকনেস, 185 গ্রাম এর ওজন, এই দিক থেকেও দারুণ। তবে নাথিং ফোন 1 এ কি হয়েছে বলুন তো, আপগ্রেডেশন এখানে তেমন কিছু দেখতে পাচ্ছি না। যেমন স্ক্রু আগের বার খোলা যেত, এবং আপনি পুরো ব্যাক প্যানেলটাকে চেঞ্জ করতে পারতেন, এবং সেটা করতে গিয়ে অনেকে ভেঙেও দিয়েছিল সিএমএফ ফোন 1 এর ব্যাক প্যানেলটা। তো তারা কি করলো, বুদ্ধি করে ব্যাক প্যানেল খুলতে পারবেন না, স্ক্রুটা খুলুন, আবার একটা ইউনিভার্সাল ব্যাক কভার লাগান, ব্যাস। তার জন্য আপনাকে টাকা দিতে হবে। ও শুনছি ফিশাই ম্যাক্রোলেন্স এগুলো নাকি লাগিয়ে একটু কর পিকচার হবে, আবার হাই, ওইগুলো খরচ করতে যাবেন না ভাই। এবার ঘটনা হলো আর বেশ কিছু জায়গায়, যেমন প্রথমত এই স্মার্টফোনটায় আমরা আরেকটা জিনিস পাচ্ছি, মোনো স্পিকার। কেন ভাই মোনো স্পিকার? কেন ডুয়াল স্পিকার না কেন? আপনি বলছেন সিএমএফ ফোন 1 এর থেকে আমরা আপগ্রেড করছি, ইভেন এটার নাম সিএমএফ ফোন 2 না, প্রো। তো প্রো আপনারা মোনো স্পিকার দিচ্ছেন, সিঙ্গেল স্পিকার দিচ্ছেন, ডুয়াল স্পিকার নয়। এটা ডিল ব্রেকার হতেই পারে অনেকের জন্য। আবার HDR এর সাপোর্ট আমরা পাই না নেটফ্লিক্সে, এবং আমাদের নাথিং বা সিএমএফ এর ক্লিয়ার ডিক্লারেশন যে নাথিং, নেটফ্লিক্স যেহেতু আমরা প্রি ইনস্টল দিই না, তাই নাই না। অন্যান্য ব্র্যান্ড তো দেয় না প্রি ইনস্টল, তবুও তো সাপোর্ট করে HDR10 না। মানে এটা আপনাদের প্রবলেমটাকে এইভাবে লুকিয়ে না, আমরাও ঘাসে মুখ দিয়ে চলি না। এবং নেক্সট যেটা আমরা বলবো সেটা হলো প্রসেসর। দেখুন, ডায়মেনসিটি ফ্রম মিডিয়াটেক 7300 প্রো, আর ফোন 1 এ ছিল 7300। দেখুন ডিফারেন্স খুব কম, মার্জিনাল, 7 লাখ এই 7 লাখ ওই। তো এখানে অন্তত বেঞ্চমার্ক স্কোর ঠিক আছে, আপনি ডে টু ডে ইউসেজে এই দামে আরেকটু ভালো দেওয়া যেত, পারফরমেন্স ঠিকঠাক পাবেন, এবং ডে টু ডে ইউসেজেও খুব অসুবিধা হবে না।
তবে ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X RAM টাইপ সঙ্গে আমরা পাচ্ছি। তবে আহামরি পারফরমেন্স নয়, এখনো পর্যন্ত নাথিং ফোন 2 এর পারফরমেন্সে যদি দেখেন তাহলে সেটা আরো বেশি অপটিমাইজ, এবং সেখানে আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোরও বেশি পাবো। এইবার আমরা ক্যামেরায় চলে আসি, যেটা নিয়ে হাইপ। ভাই লঞ্চ ইভেন্টে একবারও বললো না কোনো ক্যামেরাতেই ওআইএস নেই, অপটিক্যালি বা স্টেবিলাইজেশন। এবার এই ওআইএস কাজ কখন করে? লো লাইটে ভিডিও রেকর্ড, এই ইমেজ ক্লিক করাতে সুন্দর আসে, দেয়নি। আবার ভিডিওতেও আমরা দেখি ওআইএস এর সাপোর্ট থাকলে ভালো ফুটেজ আমরা পাই, দেয়নি। ইআইএস এর সাপোর্ট রয়েছে, এবং এখানটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার পেয়েছি আমরা, এবং 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার, 50 মেগাপিক্সেল আমরা টেলিফোটো লেন্স পাচ্ছি, এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। সামনে আমরা পেয়ে যাচ্ছি এখানটায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দেখুন ক্যামেরা খুব আহামরি তা না, আমি যত কটা রিভিউ দেখলাম, হ্যাঁ ঠিকঠাক এই দামে। তবে এই দামে আরো ভালো আপনি টেলিফোটো লেন্সও পাবেন, ওয়াইস পাবেন, মোটো H50 নিও। তো এইগুলো ব্যাপার। 4K ভিডিও রেকর্ডিং 30 FPS এ আমরা ভিডিও রেকর্ড করতে পারবো, আর ফুল এইচডি ফ্রন্ট দিয়ে। তো ঠিক আছে, এইবার আমরা চলে যাই ব্যাটারিতে। এই স্মার্টফোনে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। কেন 50 ওয়াট নয়? এবং এই 33 ওয়াট যে চার্জার সেটাও আপনি বক্সে পাবেন। এখানে একটা গল্প বলি, অনেক বিদেশে দেখা যাচ্ছে যে চার্জার এবং যে ব্যাক কভার সেটা দেওয়া হয়নি, NFC সাপোর্ট দেওয়া হয়েছে। আর ইন্ডিয়াতে NFC সাপোর্ট দেওয়া হয়নি, বাট চার্জার এবং একই সাথে ব্যাক কভার দেওয়া হয়েছে। তো NFC-টা অত ম্যাটার করে না, এই দুটো জিনিস দিয়েছে এনাফ। এবার আমরা চলে যাই এর আর দুটো জিনিসে, যেটা হলো যে এখানটাই আমরা মেজর আপডেট পাবো। 3-4 বছরের এরকম আপডেট, এবং 6 বছরের আপডেট, এইরকম জিনিসগুলো পাবো। এবং নাথিং ওএস একটা দুর্দান্ত ওএস অপারেটিং সিস্টেম, এবং এখানে নাথিং ওএস 3.2 পাচ্ছি, এসেন্সিয়াল কি পাচ্ছি। হ্যাঁ, এর ফাংশন এখন লিমিটেড, আগামী দিনে ভালো হবে। তো ওভারঅল যদি আমি বলি, নাথিং ফোন 2 প্রো একটা ঠিকঠাক ফোন, দাম কম উচিত ছিল, কম হওয়া। আপনারা কি বলেন? আমি কি পুরোই ভুল বলছি? তো এই স্মার্টফোনে আমরা ডাউনগ্রেড কি কি দেখেছি, কেন কিনবো না? দেখুন এর ডিসপ্লে ভালো, এর ক্যামেরা অ্যাভারেজ, এবং এখানটায় ক্লিনিং ওয়াই পাচ্ছি, আর নো ওআইএস, এইটার জন্য অনেকের ডিল ব্রেকার হতে পারে। সিঙ্গেল আমরা স্পিকার পাচ্ছি, এটাও ডিল ব্রেকার হতে পারে। IP54, এটাও ডিল ব্রেকার হতে পারে। 33 ওয়াটের অনলি চার্জিং, এটা ডিল ব্রেকার হতে পারে। NFC নেই, এটাও ডিল ব্রেকার হতে পারে। তো এবার যারা মনে করছেন যে না আমি কিনবো, এটাই কিনতে পারেন। আদারওয়াইজ আপনার কাছে মাল্টিপল চয়েস আছে, যেমন আপনি কিনতে পারেন নাথিং ফোন 2A, আপনি কিনতে পারেন মোটো H50 নিও, আপনি কিনতে পারেন মোটোর অন্যান্য স্মার্টফোন অফার দিয়ে। ডেফিনেটলি এবার বাদ বাকিটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কি করবেন। আমার বলার কর্তব্য সততার সাথে আমি বললাম। চলুন আরো একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।